বিষ্ণুপুরের দ্বারকেশ্বর নদে তলিয়ে যাওয়া 3 ছাত্রের মধ্যে দেহ উদ্ধার 2, নিখোঁজ এখনো 1। মঙ্গলবার স্কুল চলাকালীন দুপুর প্রায় 1:30টা নাগাদ নবম শ্রেণীর 3 ছাত্র সায়ন চ্যাটার্জি, পরমেশ্বর মিশ্র, অর্কদীপ দাস সম্ভবত নদীর জল দেখতে নদী ঘাটে যায়। অনুমান হয়তো ছবি তুলতে গিয়ে নদীর জলে নামতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যায় এবং তারপরই তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ওই 3 ছাত্র স্কুল ড্রেসেই ছিল। খবর যায় বিষ্ণুপুর থানায়। তড়িঘড়ি ছুটে আসে পুলিশ এবং বিষ্ণুপুর সিভিল ডিফেন্স কর্মীরা, কিন্তু তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়, যদিও হাল ছাড়েনি উদ্ধারকারীরা। রাত পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যান। অবশেষে বুধবার ঘটনার প্রায় 18 ঘন্টা পরে বিষ্ণুপুর সিভিল ডিফেন্স ও আসানসোল থেকে বিপর্যয় মোকাবিলা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয় অর্কদীপ দাস ও পরমেশ্বর মিশ্রের নিথর দেহ। এখনও নিখোঁজ সায়ন চ্যাটার্জি, যদিও উদ্ধার কাজ চলছে। এই ঘটনায় মৃত 3 ছাত্রের বাড়ি বিষ্ণুপুর শহরে বলেই স্থানীয় সূত্রে খবর। স্বাভাবিক কারণেই শোকের ছায়া নেমে এসেছে বিষ্ণুপুর শহর জুড়ে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। একটা স্কুলের মধ্যে 7-8 জন ছেলে চলে যাচ্ছে, কোনো মাস্টারদের কোনো ভূক্ষেপ নেই। এইটার জন্য প্রশাসনকে একটা দায়িত্ব নেওয়া দরকার। শুধু হাই স্কুল হয়, টাউন স্কুল বলুন, মেশিন স্কুল বলুন, শিবদাস বলুন, সব স্কুল এবার রাস্তাঘাটে সব স্কুল ড্রেস পরে চারদিকে ঘুরছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে লালবাগানে সবাই আড্ডা মারছে স্কুল ড্রেস পরে, কিন্তু সেটা প্রশাসনকে দায়িত্ব নেওয়া দরকার একান্ত। আজকে আমাদের একটা বন্ধু ছেলে মারা গেছে, আজকে আরও ছেলে মারা যেতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু প্রশাসনকে একটা দায়িত্ব নেওয়া দরকার। কজনকে উদ্ধার হয়েছে? এখন 2 জনকে তো উদ্ধার হয়েছে, এখন সায়নকে পাওয়া যাচ্ছে না। সায়নকে বলছে খোঁজাখুঁজি চলছে, এখন সায়নের মা বাবা খুব এখন মনে হতাশায় পড়ে আছে। কি জানি বাবার কী পায়, বাবা সারাসারি কী পায়, কী করে এখন। আমার নাম পান্নালাল পরামানিক। কালকে তো আমরা জানিনি যে 3 জন আমাদের এই দ্বারকেশ্বর নদীতে এখানে ঘাটে মিসিং হয়ে গিয়েছিল। তো তখন থেকে কাল রাত সকাল দুপুর থেকেই আমাদের এখানে কিউআরটি টিম ছিল, সাব ডিভিশনে ওরা খোঁজাখুঁজির চেষ্টা করেছিল, কিন্তু কালকে পায়নি। আজ ভোরে আমরা খবর পেলাম, সেই অনুযায়ী আমাদের সাব ডিভিশনের কিউআরটি টিম এবং পুলিশের একটা রেসপন্স টিম, তাই তো আসানসোলের রেসপন্স টিম এসে আমরা খোঁজাখুঁজি করি এবং 2 জন ডেড বডিকে পাওয়া গেছে আপাতত। এখন একজনকে পাওয়া যায়নি, তার খোঁজাখুঁজি তল্লাশি চলছে এখনও। কাকে পাওয়া যায়নি এখনো পর্যন্ত? যেটা সায়ন চ্যাটার্জি বলে যিনি আছেন, ওকে এখন খোঁজা চলছে, ও এখনো পাওয়া যায়নি। মানে ঘটনাস্থল থেকে কত দূর, মানে কতটা, কোনখান থেকে পাওয়া গেল, কতটা দূরে? প্রায় 1.5 কিলোমিটার বেশি। 1.5 কিলোমিটার। একটা সুভাষপল্লী, একটা কাটনা। প্রথম কটার সময় সে সকালে আমরা খবরটা প্রথমে পাই 5:30টার দিকে, তারপরে এবার এই করতে করতে টেস্ট করতে 7টার দিকে, 45 মিনিট এরকম আগে আমরা চেক করেছি। ঠিক আছে।